আমরা এই মুহূর্তে রয়েছি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে, যিনি গত নির্বাচনে একাধারে রেজিনগর এবং নওদা থেকে জিতেছিলেন। স্বাভাবিকভাবে একজন বিধায়ক দুটি আসনে জিততে পারেন না। রেজিনগরটাকে তিনি ছেড়ে দিয়েছেন এবং সেখানে আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে। তা ওখানটাকে জিজ্ঞেস করবো, সামনের উপনির্বাচনে রেজিনগরে আপনি প্রায় 59,000-এর বেশি ভোটে জিতেছিলেন। আগামী দিনে ইনির উপনির্বাচনে কি হবে? রেজিনগর উপনির্বাচন এজিপির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিন, নিশ্চিত থাকুন 110% আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। এটা শুধু আমার কোনো অহংকার না, আমার রেজিনগর বিধানসভার 14টা অঞ্চলের সাধারণ ভোটারদের প্রতি আমার কনফিডেন্স বা আমার বিশ্বাস ভরসা। তারা কোনোদিন এখানে যারা নষ্টামি করে, যারা এখানে দুষ্কর্ম করে, যারা এখানে বিজেপির নেতৃত্ব বলে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের চলাফেরা, তাদের আস্ফালন, তাদের যে দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করা, এটার বিরুদ্ধে আমাকে ভোট। শুধু মানুষের কাছে যাব, চা খাবো, গল্প করব, তাদের বাড়িতেই খাবো। এবার আমরা আর বড় ঢোল পিটিয়ে মমতা ব্যানার্জির প্রার্থীরা যেমন অনেক কিছু করে তৃতীয় স্থানে গিয়েছে, তেমনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের তকিপুর মাদ্রাসায় এসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যেভাবে রেজিনগরের মানুষটা বলছে একদম বন্যা এসে যাবে রেজিনগরে, উন্নয়নের, হ্যাঁ উন্নয়নের বন্যা বই দেবেন। তা আগে আমি বলবো কাঁদি, নবগ্রাম, বড়ুয়া, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, এসবগুলা একটা জায়গায় উন্নয়ন হচ্ছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন্দ্রে উন্নয়ন প্রচুর। যান হোটেলগুলায়, হোটেলে মান্থলি যাচ্ছে মহিলাদের অসঙ্গতির কাজ, মহিলাদের দেহ ব্যবসায়ী, তারা কিভাবে ওখানকার বিধায়ককে, তাদের চেলা চামান্ডাকে, বিজেপির সমর্থন হলে মাসে 50,000 আর বিজেপি না করলে তাদের হোটেল মালিকদেরকে 1 লাখ করে, ওই যে রাজ্যের মাননীয় মন্ত্রী তার চেলা চামুন্ডাদেরকে 1 লাখ টাকা করে মান্থলি দিচ্ছে। কি উন্নয়ন! মুর্শিদাবাদ বাবুও তো বলছে, আপনি তৃণমূল সরকারটা প্রথম এসেছিল তো 2011 সালে, 11 সালের 2রা মে গণনা হয়েছিল। তারপরে সেখানে 20 মে সেখানে শপথ নিয়েছিল মুখ্যমন্ত্রী। 5 বছর কিন্তু সততার সঙ্গে চালিয়েছিল। পরে আস্তে আস্তে মমতা ব্যানার্জি অতীতকে ভুলে গেল। তার পুলিশ প্রশাসন তোলাবাজি শুরু করলো 2016 থেকে 2026। এরা তো শুরু থেকে তোলাবাজি শুরু করেছে। আপনি নিচের স্তরের বিজেপিদের আস্ফালন দেখুন, তারা কোনো নিয়ম মানবে না। তারা বেলার অফিসে গিয়ে বসে থাকছে, তারা অন্য দপ্তরে গিয়ে বলছে কোথায় টাকা আছে, কাঁড়ি কাঁড়ি টাকা শুনেছি, তৃণমূলের টাকা তুলছে, তাহলে আমাদেরকে কেন টাকা দেবে না? আমরা ক্ষমতায় চলে এসেছি, আমাদেরকে টাকা নিয়ে এসো। একটা তৃণকে দেখলাম কোথায় টেবিলে টাকা রেখে দিয়েছে, দিয়ে মিডিয়ায় দেখালো টেবিলে টাকা দিয়ে বিজেপির নেতারা হিসাব করছে যে এইটাতে এই খাতে এই লাগবে। উত্তরবঙ্গে তো এই তো হচ্ছে 3 মাসের ক্ষমতায় আসার পর। আর আমি তো ওনাকে বলবো যে রেজিনগর চাইছেন, তা আপনি ওই আপনাদের সর্বভারতীয় সভাপতি 4 বারের MLA, সেই সিট ছেড়ে তিনি সর্বভারতীয় সভাপতি হলেন লোকসভা, রাজ্যসভায় নীতিন নবীন। তার সিটটা আপনারা কেন জিতাতে পারলেন না? একটা ঢাল নাই, তলোয়ার নাই, আমাদের আইপ্যাক প্রশান্ত কিশোর, সে তো 19,000 ভোটে আপনাদেরকে হারালো। আর রেজিনগরে এসে আপনি একবারে বন্যা বই দিয়ে আপনি একবারে ভোটে জিতবেন। জেপি বিরোধী ভোট নিয়ে তারা আবার ওখানে গিয়েছে। তাদের অবস্থা কি হয় দেখেন না। তারা এর মধ্যে ভাবতে লেগেছে, এই মুর্শিদাবাদের 3 জন দেখছে আমাদেরকে তো এলাকায় ঢুকলেই বুঝিয়ে দেবে কত ধানে কত চাল হয়। তো তারা এখন চিন্তায় পড়ে গেছে। 3 জনের সংখ্যালঘু, হ্যাঁ, 3 জনেই আবার ফেরত আসার জন্য লাইন করছে। দেখেন না, রাজনীতি তো সম্ভাবনাময় ছিল, কখন কি হয় এর বলা খুব মুশকিল। তবে আমি নিশ্চিত রেজিনগর বিধানসভায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী নিশ্চিন্তে জিতবে, নির্বিঘ্নে জিতবে। এখানে কোনো শক্তি নেই যেখানে কোনো জবরদস্তি করে বা তাদের গলা টিপে হত্যা করে
ভোটে জিতে বেরিয়ে যেতে আমরা দেব না। এই আস্থা কি মানুষের উপরে? নিশ্চয় মানুষকে সঙ্গে নিয়ে তো আমি তো মানুষের উপরে আমার আস্থা ভরসা আছে বলেই তো এত জোর দিয়ে বলি। আমি বলেছিলাম তৃণমূল সরকার থাকবে না। যেদিন 4ঠা ডিসেম্বর আমাকে স্টেডিয়াম মাঠে সাসপেন্ড করা হয়েছিল, সেদিন বলেছিলাম মমতা ব্যানার্জি তার নিজের পায়ে কুড়ুল নিজে মারল, তৃণমূল আর চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। দিক দিয়ে দেখতে গেলে রেজিনগরে 62% মুসলিম ভোট আছে, আপনি নিজে 51%-এর বেশি ভোট পেয়েছেন। আমার পাবো। হ্যাঁ, এবার বিজেপি ভাবছে যে মুসলিম ভোট কি তারা বিজেপি পেতে পারে? চেষ্টা করছে, কারণ অনেকেই তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু জেলাসি থাকে। কিছু মানুষ হুমায়ুন কবিরের উত্থান পছন্দ করে না, হুমায়ুন কবিরকে একটু ব্যাকফুটে রাখতে চায়, কিন্তু এসব নিয়ে আমি কোনো পরোয়া করি না। আমি এই কথায় আছে হিন্দুদের ভাষায়, সনাতনীদের ভাষায়, রাখে হরি মারে কে, আর মারে হরি তা রুখে কে। তো তেমনি আমার আল্লাহ যদি আমার পাশে থাকে, এসব তেজপাতা, গেঁজাখোর, হিরোইনখোর, মদখোর, এরা না ফরমানি, এরা সমাজের কাছেও এদের গ্রহণযোগ্যতা নাই, আর মহান আল্লাহর কাছেও এদের কোনো গুরুত্ব নাই। কাজে তারা কোথায় শিয়াল ডাইনে গেলেই বাকি আর বাঁয়ে গেলেই বাকি, এটা নিয়ে আমি হুমায়ুন কবির কোনো পরোয়া করি না। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষ, ইটিভি ভারত।